আয়ারল্যান্ডে গড়ে প্রতিদিন প্রায় 5 মিলিয়ন পানীয় একক ব্যবহারের বোতলে খাওয়া হয়ে থাকে, যার অধিকাংশই 150 মিলি থেকে 3 লিটারের পাত্র। ব্যবহারের পরে বোতল যত্রতত্র ফেলে দেওয়ার সংখ্যাও কম নয়, আর এতে করে পরিবেশ হুমকির মুখে পড়ছে। এমন অবস্থায় আয়ারল্যান্ড সরকার এ থেকে পরিত্রাণ পেতে নিয়েছে দারুণ এক স্কিম, যার নাম ডিপোজিট রিটার্ন স্কিম। এই স্কিমে 150 মিলি থেকে 500 মিলি পর্যন্ত 15 সেন্ট ও 500 থেকে 3 লিটারের বেশি পাত্রের পানীয় ক্রয় করলে 25 সেন্ট পর্যন্ত দোকানে বাড়তি জমা দিতে হবে। রিটার্ন লোগো সহ যে সকল স্থানে পানীয় বিক্রি করে সে সকল দোকান বা নির্ধারিত দোকানগুলোতে ব্যবহার শেষে বোতলটি অক্ষত অবস্থায় ফেরত দিয়ে জমা দেওয়া অর্থ ফেরত নেওয়া যাবে। যে দোকান থেকে পানীয় ক্রয় করা হয়েছে সেখানেই ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশটির সরকার জানিয়েছে এই স্কিমে ব্যাপকভাবে আবর্জনা হ্রাস পাবে ও পরিবেশের উন্নতি ঘটবে। রাস্তার ধারে, সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ইস্পাত সৃষ্ট আবর্জনা থেকে মুক্ত হবে পরিবেশ। অন্যদিকে সিট ডাউন রেস্টুরেন্টে ক্রয়ে এসব পানীয়ের জন্য ডিপোজিট ফি চার্জ করবে না, কারণ তারা নিজেরাই পানীয়ের পাত্র সংগ্রহ করে অর্থ ফেরত দিতে পারবে। পরিবেশ রক্ষায় এমন স্কিম অনেক গুরুত্বপূর্ণ, তাই সরকারের প্রশংসা এখানের বাংলাদেশিদের মুখেও। আয়ারল্যান্ড সরকার টার্গেট করেছেন তারা 2025 সাল নাগাদ প্রায় 77% প্লাস্টিকের বোতলকে রিসাইকেলের আওতায় নিয়ে আসবেন। ডিপোজিট রিটার্ন স্কিম নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ। আয়ারল্যান্ডের জনগণ সরকারের এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। বোতলের ক্যাপ সহ বা ছাড়া উভয়ই জমা দেওয়া যাবে। এই স্কিমে কাচের পাত্র ও দুগ্ধজাত পাত্র অন্তর্ভুক্ত নয়। ডিপোজিট রিটার্ন স্কিম ইউরোপের 15টি দেশ সহ বিশ্বের 40টিরও বেশি দেশে সফলভাবে কাজ করছে, যেখানে ইউরোপের দেশগুলোতে সংগ্রহের হার 92%। আগামী 1 জুন থেকে সব ধরনের পানীয় পাত্রে এমন স্কিমের আওতায় নিয়ে আসবে আইরিশ সরকার। বিশ্বে গড়ে প্রতিদিন এ জাতীয় পানীয় বোতলের ব্যবহার হয় 125 কোটিরও বেশি। এখনই এর নিয়ন্ত্রণ ও সঠিক বিন্যাস ঘটাতে না পারলে আগামী পরিবেশে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। এই বিপর্যয় ঠেকাতে আয়ারল্যান্ড যে স্কিমটি চালু করেছে সেটি হতে পারে বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।